দেখেন, কোনো ক্লায়েন্ট যখন আপনার কাছে আসবে অবশ্যই কিন্তু আপনাকে যাচাই বাছাই করে নেবে, দেন সেই কাজটা আপনার হাতে দেবে। এর জন্য আমাদের কিছু টিপস জানা থাকা দরকার। বিশেষ করে আমরা যারা এসইও এক্সপার্ট, এই জিনিসগুলো আমরা কিন্তু ম্যানুয়ালি যদি নাও করতে পারি, আমরা এসইও টুলসের মাধ্যমে কিন্তু সব কিছু দেখতে পারি এবং কাজগুলো অনেক সহজ করে দেয় এসইও টুলসগুলো। মনে করেন আপনার একটা ক্লায়েন্ট আপনার কাছে আসলো, আপনার কাছে এসে আপনাকে যাচাই বাছাই করার জন্য সে বলল যে তার ওয়েবসাইটের প্রবলেমগুলো কী কী, আপনি এখন কিভাবে তার ওয়েবসাইটের প্রবলেমগুলো ফিক্স করবেন। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু অ্যান্সার অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য ক্লায়েন্ট ইমিডিয়েটলি। আপনি যদি ক্লায়েন্টকে সাথে সাথে উত্তর দিতে পারেন, বোঝাতে পারেন, তার ওয়েবসাইটের প্রবলেমগুলো আপনি ইন্ডিকেটলি ধরে দিতে পারেন, তাহলে ক্লায়েন্ট আপনার উপর একটা আস্থা রাখতে পারবে। বা এমনও তো হতে পারে যারা আমরা এসইও এক্সপার্ট একজন ক্লায়েন্টের কাজ করছি, কিন্তু আমরা বুঝতেছি না যে আসলে এই ওয়েবসাইটের প্রবলেমগুলো কী কী, আমরা কি কি প্রবলেম ফিক্স করলে দেন আমরা র্যাঙ্কিংয়ে যেতে পারবো। আজকে এই জিনিসটাই আপনাদের সাথে আমি সম্পূর্ণ শেয়ার করার ট্রাই করব যে আমি আমার ক্লায়েন্টের ওয়েবসাইটটা কিভাবে অডিট করি এবং ক্লায়েন্টকে কিভাবে বোঝাই যে আপনার ওয়েবসাইটে এটা প্রবলেম, যেটা ফিক্স করলে আপনি র্যাঙ্কিংয়ে যেতে পারবেন। প্রথমত আমি আপনাদেরকে এটা বলতে চাই, সব ধরনের টুলস একই ইনফরমেশন দেয় না। এই স্টেপ এক ধরনের ইনফরমেশন দেয়, সিমরাশ এক ধরনের ইনফরমেশন দেয়, ওভার সাজেস্ট এক ধরনের ইনফরমেশন দেয়। সর্বোপরি বলতে গেলে যেগুলো এসইও টুলস বিখ্যাত এবং সঠিক ইনফরমেশনগুলো দেয়, তার মধ্যে এই স্টেপ এবং সিমরাশটা অনেক বেশি পপুলার। তো আজকে আমি আপনাদের সাথে সিমরাশ নিয়ে কথা বলবো এবং সিমরাশ দিয়ে দেখব কিভাবে একটা পুরো সাইটটাকে অডিট করতে পারবেন। একটা ওয়েবসাইটের সকল ত্রুটি আপনারা এই সিমরাশ থেকে বের করতে পারবেন এবং এই শিটটা আপনি সরাসরি ডাউনলোড করে ক্লায়েন্টকে প্রোভাইড করতে পারবেন এবং ক্লায়েন্ট স্বচক্ষে দেখতে পারবে তার ওয়েবসাইটের প্রবলেমগুলো কী কী, এবং এখান থেকেই ক্লায়েন্ট আপনার উপর একটা ট্রাস্ট জন্ম নেবে যে আপনি একজন পারফেক্ট এসইও এক্সপার্ট। তো দেখেন, এটা হচ্ছে সিমরাশ, এটা হচ্ছে সিমরাশের ড্যাশবোর্ড। যারা আমরা এসইও এক্সপার্ট বা এসইওতে কাজ করি তারা মোটামুটি সবাই জানি সিমরাশের সম্পর্কে। তো একটা সাইট যখন আপনি অডিট করবেন বা একটা সাইটের সকল কিছু অডিট করার জন্য আমরা এখান থেকে করতে পারি, বা এই টুলস থেকে আপনি কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন, ব্যাকলিঙ্ক, কম্পিটিটর ব্যাকলিঙ্কসগুলো বের করতে পারবেন, ব্যাকলিঙ্কসগুলো অডিট করতে পারবেন, অনেক কিছু করতে পারি। এবং সিমরাশ আমি মনে করি অনেক ভালো ইনফরমেশন দেয়। এখন বর্তমান সময়ে এই স্টেপ যদি আপনি ব্যবহার করতে চান, এটা অনেক বেশি এক্সপেন্সিভ। তো যখন আমরা সাইটটা অডিট করতে যাব তখন আপনি জাস্ট এখানে সাইট অডিটে ক্লিক করবেন। সাইট অডিটে ক্লিক করার পর এখানে আপনাকে একটা প্রজেক্ট মেক করতে হবে, প্রজেক্ট ক্রিয়েট করতে হবে, যেখানে আপনি নতুন প্রজেক্ট ক্রিয়েট করে আপনার ক্লায়েন্টের কাজ করতে পারবেন। তো এখানে জাস্ট আমি এখানে যে প্রজেক্টটা আছে এর বাইরেও আমি কাজ করতে পারবো। ক্রিয়েট প্রজেক্ট, এখানে আমার যে ক্লায়েন্টের ওয়েবসাইট, এটা হচ্ছে আমার ক্লায়েন্টের ওয়েবসাইট, আমার ক্লায়েন্টের কানাডিয়ান ওয়েবসাইট। তো এখান থেকে আমি Ctrl+C দিয়ে কপি করলাম, তারপর ডোমেইন ইউআরএলটা দিলাম। এখানে আপনি প্রজেক্ট নামটা আপনি আপনার ক্লায়েন্টের নামও দিতে পারেন অথবা আপনি ওয়েবসাইটের নামটাও দিতে পারেন। ওকে, আমি সুম্মা এটাই দিয়ে দিলাম। এখন আমি ক্রিয়েট এ প্রজেক্টে চলে যাব। তো সাইট অডিট সেটিং, এখানে ক্রল স্কোপ এবং লিমিট অফ চেকড প্রেস, কতগুলা পেজ আপনার ক্রল হবে বা কতগুলো পেজ অডিট হবে, এখান থেকে আপনি 100, 200, 500 আপনার ওয়েবসাইট অনুযায়ী আপনি দিতে পারবেন। এখানে হচ্ছে ওয়েবসাইট, সাইট ম্যাপ অন সাইট, ইন্টার সাইট ম্যাপ ইউআরএল। তো এটা এখানে আপনি ওয়েবসাইটের যেহেতু আমি ডোমেইন দিয়েছি এটা দেওয়ার, এটা ওয়েবসাইটে রাখবেন এবং এখানে জাস্ট আপনি 100 বা 200, আমি 200 দিয়ে দিলাম। তারপর এখান থেকে স্টার্ট সাইট অডিট, এখানে যখন যাবে তখন অবশ্যই এটা কিন্তু সময় নেবে। এই টুলসগুলো যখন অডিট করে এই টুলস থেকে আপনার ওয়েবসাইটে রোবট পাঠাবে এবং এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবটটা এই টুলসকে ইনফরমেশন দেবে তার প্রবলেমগুলো কী কী। তো দেখেন, আমার যখন ওয়েবসাইটটা এখানে অডিট হচ্ছে, অডিট হওয়ার পর আমি এখানে মোটামুটি সব কিছুই দেখতে পারবো। এখানে পেজগুলো ক্রল হবে, দেখেন পেজ কল, এখানে 200টার মধ্যে 50টা পেজে তারা রোবট পাঠিয়েছে। এখানে সম্পূর্ণটা কমপ্লিট হওয়ার পর আমরা এর রেজাল্ট আমরা দেখব, এই ওয়েবসাইটের রেজাল্ট আমরা দেখব। অবশ্যই আমরা এই সাইটটা অডিটের জন্য অপেক্ষা করব, সম্পূর্ণ অডিটের পর আমরা রেজাল্টটা হাতে পাবো। তো দেখেন আমার 200টার মধ্যে অলরেডি ক্লিয়ার। সম্পূর্ণ ক্রল হওয়ার পর আমরা এখানে চলে যাব, আমি আমার প্রজেক্টের
নামের উপর ক্লিক করলে আমি এখানে চলে যাব। দেখেন এই ওয়েবসাইটের সাইট হেলথটা কীরকম। পুরো ওয়েবসাইটের সাইট হেলথটা হচ্ছে 78, নো চেঞ্জেস, কোনো ধরনের পরিবর্তন হয়নি। এবং ইরোর আছে কত, 167 ইরোর আছে যে এই ওয়েবসাইটের প্রবলেমগুলো, এবং অর্নিং আছে 5569টা। আপনি যদি এই জিনিসগুলা দেখতে চান, একটা ওয়েবসাইটের প্রবলেমগুলো একদম এ টু জেড যত প্রবলেম আছে একটা ওয়েবসাইটের, কেন র্যাঙ্কিং হচ্ছে না, একটা ওয়েবসাইটের কি প্রবলেম, সব আমরা এখান থেকে দেখতে পারবো। এখন এই জিনিসগুলো যখন আপনি বের করতে যাবেন ইরোরগুলা, জাস্ট আমরা এখানে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব এখানে চলে যাব। অর্নিং আমরা প্রথমে আগে এটা দেখে নেই ইরোরগুলো কী আছে একটা ওয়েবসাইটের, তার ওয়েবসাইটের ইস্যুগুলো কী আছে। ইস্যুর মধ্যে প্রথমে যেটা আছে 135 ইস্যুস উইথ ইনকারেক্ট SRF ল্যাঙ্গুয়েজ লিঙ্ক। একটা ওয়েবসাইটের বিভিন্ন ল্যাঙ্গুয়েজ থাকে যেখানে 135 ইস্যু রয়েছে। এটা ওয়েব ডেভেলপারদের কাজ, বা আমরা যদি এই ধরনের কোনো বড় ইস্যু পাই তখন আমরা ক্লায়েন্টকে সাজেস্ট করব একটা ভালো ডেভেলপার দেখে সে যেন এই ইস্যুগুলো সলভ করতে পারে। 17 স্ট্রাকচার্ড ডাটা আইটেম আর ইনভ্যালিড। তো ডাটা আইটেমগুলো 17 ইনভ্যালিড রয়েছে। 8 পেজ হ্যাভ ডুপ্লিকেট ম্যাটার ডেসক্রিপশন। 8টা পেজে আমাদের ডুপ্লিকেট ম্যাটার ডেসক্রিপশন, একই ম্যাটার ডেসক্রিপশন 8টা পেজে ব্যবহার করা হয়েছে। এবং 4 ইস্যুস উইথ ডুপ্লিকেট টাইটেল ট্যাগ, এবং 4টা পেজে সে একই টাইটেল ব্যবহার করেছে। আমরা এখান থেকে সরাসরি আমরা একজন এসইও এক্সপার্ট হিসাবে যারা টেকনিক্যাল এসইওটা জানি, এখান থেকে আমরা দেখে আমরা ফিক্স করতে পারবো। অন ইস্যু উইথ মিক্সড কন্টেন্ট, একটা ইস্যু রয়েছে মিক্সড কন্টেন্টের জন্য। তারপর যদি আপনি দেখেন 0 পেজ, এগুলোর আর কোনো প্রবলেম এখানে নাই। আপনি এখান থেকে ওভারভিউতে আবার চলে যাবেন, যাওয়ার পর অর্নিং কোথায় আছে আমি এখান থেকে আর একটা নতুন ট্যাব নিয়ে অর্নিংগুলো আমি দেখতে পারবো। দেখেন আপনি যখন এখানে চলে যাবেন, আমি এখানে অর্নিংগুলো দেখতে পারবো। একজন এসইও এক্সপার্ট হিসাবে আমরা কোনটা দেখব। আমরা যদি আরও নিচে আসি, দেখেন এখানে আমাদের এসইও এক্সপার্টের জন্য যেগুলো ইরোরগুলো ফিক্স করার প্রয়োজন, 154 পেজ ডোন্ট হ্যাভ ম্যাটার ডেসক্রিপশন। 154টা পেজে কোনো ধরনের কোনো ম্যাটার ডেসক্রিপশন নাই। 141 পেজ হ্যাভ লো ওয়ার্ড কাউন্ট, যেখানে 141টা পেজে ওয়ার্ড কাউন্ট খুবই কম আছে, বা কন্টেন্টের লেন্থ অনেক কম আছে। এখানে আপনি যদি আরও লক্ষ্য করেন 50 পেজ হ্যাভ টু মাচ টেক্সট উইদিন দ্য টাইটেল ট্যাগস। টাইটেলটা 50 পেজের মধ্যে টাইটেল অনেক বেশি ক্যারেক্টার্স ইউজ করা হয়েছে বা ওয়ার্ড ইউজ করা হয়েছে, যেটা 50 পেজের মধ্যে আছে। 0 এক্সটার্নাল লিঙ্ক আর ব্রকেন। আমাদের লিঙ্ক যেগুলো ব্রকেন হয়, এখানে কোনো লিঙ্ক ইন্টারনাল বা এক্সটার্নাল ব্রকেন নেই। এখানে যদি আপনি দেখেন 0 এক্সটার্নাল ইমেজ আর ব্রকেন, কোনো ধরনের এক্সটার্নাল ইমেজ ব্রকেন নাই। তো এখানে সবথেকে যেটা বড় একটা সুবিধা সেটা হচ্ছে, আর যেগুলো আছে সব দেখেন 0 পেজ হ্যাভ টু মেনি ওয়ান পেজ লিঙ্ক, এগুলো সবই মোটামুটি কমপ্লিট আছে। সাইট ম্যাপ robot.txt, এগুলো যদি আপনি কোনো প্রবলেম থাকতো তাহলে কিন্তু আমাদেরকে এগুলো বলে দিত। সবথেকে ম্যাজিক যে বিষয়টা, আপনি এখান থেকে কিভাবে ফিক্স করবেন, ফিক্স করার জন্য যেমন এখানে দেখেন 154 পেজ ডোন্ট হ্যাভ ম্যাটার ডেসক্রিপশন। 154 পেজে কোনো ধরনের ম্যাটার ডেসক্রিপশন নাই। আমি যখন এখানে ক্লিক করলাম, কোন পেজের মধ্যে ম্যাটার ডেসক্রিপশনটা নাই, এখান থেকে আপনি সব পেজ দেখতে পারবেন। এবং এখানে 1 নাম্বার 2 নাম্বার পেজও আপনি দেখতে পারবেন। 50টা যে পেজ আছে, প্রত্যেকটা পেজ আপনি এখান থেকে দেখতে পারবেন। এখানে প্রত্যেকটা পেজ আপনি দেখতে পারবেন এবং ইন্ডিকেটলি সেই পেজের জন্য আপনি ম্যাটার ডেসক্রিপশনটা অ্যাড করতে পারবেন। আপনি যদি আরও দেখেন, এখানে আমি যদি আবার পুনরায় ফিরে যাই, এখানে আপনি আরও যদি এটা লক্ষ্য করেন যে 50 পেজ হ্যাভ টু মাচ টেক্সট উইদিন দ্য টাইটেল ট্যাগ, যেগুলো পেজের টাইটেল ট্যাগগুলো বড় আছে সেগুলো আপনি এখান থেকে প্রত্যেকটা টাইটেল দেখতে পারবেন। দেখেন এই টাইটেলগুলোর লেন্থ কিন্তু অনেক বড়, যেগুলো SEMrush আমাদেরকে বলে দিচ্ছে এগুলোর টাইটেল বড়, এবং আপনি চাইলে এগুলোকে শর্ট করলে সব থেকে বেস্ট হয়। এগুলো হচ্ছে অর্নিং, এগুলো ভুল না। মানে অর্নিং বলতে এটা বোঝায় যে আপনি যদি পারফেক্টলি করেন তাহলে এটা সব থেকে বেস্ট হয়। আপনি যদি সম্পূর্ণ ইরোর দেখেন, যেগুলো আমাদের ফিক্স করতে হবে, সেই ইরোরগুলো যখন আপনি ফিক্স করতে যাবেন তখন আমাদেরকে এই জিনিসটা ফলো করতে হবে। সাইট ম্যাপ .xml ফাইল হ্যাভ ফরম্যাট ইরোর, এই সাইট ম্যাপটা আমাদেরকে নতুনভাবে ঠিক করতে হবে। 1 ইস্যু উইথ মিক্সড কন্টেন্ট, এ ফুল সাইট অফ
এএমপি রিলেটেড ইস্যু, এই জিনিসগুলা আমাদেরকে ফিক্স করতে হবে যেগুলো আমাদের এসইওর মধ্যে আছে। তো যদি এরকম ডুপ্লিকেট কন্টেন্ট ইস্যু থাকে, যেমন আমরা এসইও এক্সপার্ট কী করি, ক্যানোনিক্যাল ট্যাগের মাধ্যমে ডুপ্লিকেট কন্টেন্টের ইররগুলো ফিক্স করি। তো আমাদের হাতে যেগুলো আছে আমরা ঠিক করব, এবং যদি আমাদের হাতে না থাকে, ওয়েব ডেভেলপারদের হাতে থাকে, অবশ্যই আমরা ক্লায়েন্টকে বলবো কোনো ভালো ডেভেলপার দিয়ে এই প্রবলেমগুলো বা এই ইস্যুগুলো সলভ করার জন্য। তো এখানে আপনি যদি নোটিশ দেখেন, নোটিশ আছে 7টা, এবং এটা হচ্ছে 47 পেজ হ্যাভ নো মোর দ্যান H1 ট্যাগ। তার 47টা পেজ আছে যেখানে সে কোনো ধরনের হেডিং অন ব্যবহার করা হয়নি। তো এখানে যদি আপনি দেখেন 980টা রিসোর্স আর ফরম্যাটেড অ্যাজ পেজ লিঙ্ক করা হয়নি। তারপর 9 পেজ হ্যাভ অনলি অন ইনকামিং ইন্টারনাল লিঙ্ক, 9টা পেজে কোনো ধরনের ইন্টারনাল লিঙ্কিং করা হয়নি। 4 ইউআরএল উইথ পার্মানেন্ট রিডাইরেক্ট, যেটা হচ্ছে 4টা ইউআরএল যেটা পার্মানেন্ট রিডাইরেক্ট করা আছে, এবং 3 পেজ হ্যাভ HRF ল্যাঙ্গুয়েজ মিস্টেক ইস্যু, যেখানে হচ্ছে 3টা পেজের HRF ল্যাঙ্গুয়েজ যেটা সেখানে মিস করা হয়েছে। 3 লিঙ্কস হ্যাভ নো অ্যাঙ্কর টেক্সট, 3টা লিঙ্কে কোনো ধরনের অ্যাঙ্কর টেক্সট করা হয়নি। তো এখানে কোন 3টা, এই জিনিসগুলো আপনারা কিন্তু এখান থেকে দেখে ফিক্স করতে পারবেন, এবং ক্লায়েন্টকে আপনি সরাসরি নোটিস করতে পারবেন যে আপনার ওয়েবসাইটের প্রবলেম কী এবং আপনি কিভাবে এগুলো সলভ করতে পারেন, বা আমি এগুলোকে কিভাবে সলভ করব, যেটা আপনার ওয়েবসাইটের জন্য অনেক ভালো হবে। তো এখান থেকে মোটামুটি আপনারা সব কিছু অ্যানালাইসিস করতে পারবেন। তো এই জিনিসটা আপনি ক্লায়েন্টকে কিভাবে দেবেন, ক্লায়েন্টকে দেওয়ার জন্য জাস্ট আপনি যদি পিডিএফ ফাইলে এটাকে সেভ করে রাখেন, যেমন এখানে পিডিএফে চলে যাবেন, পিডিএফে যখন ক্লিক করবেন এটাকে আপনি পিডিএফ আকারে আপনি সেভ করে নিতে পারবেন, এক্সপোর্ট টু পিডিএফ ফাইল, তখন আপনার অটোমেটিক এটা সেভ হয়ে যাবে। এই ফাইলটা আপনি ক্লায়েন্টের সাথে শেয়ার করতে পারেন, এবং যে ক্লায়েন্ট এটা দেখবে এই প্রবলেমগুলো আপনি একদম ফিক্স করে দিয়েছেন, 100% শিওর থাকবেন যে এই প্রবলেমগুলো যখন দেখবে একজন ক্লায়েন্ট অবশ্যই আপনাকে কাজটা আপনাকে দিয়েই করাবে, কারণ সে জানে যে তার ওয়েবসাইটের প্রবলেমগুলো কি আপনি বের করে দিয়েছেন এবং আপনি পারবেন সেটা সলভ করে দেওয়ার জন্য। আপনি যদি একটা ওয়েবসাইটের আরও কিছু অ্যানালাইসিস করতে চান, তখন আপনি এখানে ডোমিন ওভারভিউতে চলে যাবেন। ডোমিন ওভারভিউতে যাওয়ার পর আপনার কাজটা হবে ওয়েবসাইটের লিঙ্কটা নেওয়া, দেন হচ্ছে ডোমিন ওভারভিউতে যাওয়ার পর এখানে পেস্ট করে দেবেন, দেন হচ্ছে ইন্টারে চলে যাবেন। এখান থেকে একটা ওয়েবসাইটের মোটামুটি অনেক কিছু অ্যানালাইসিস করা যায়, একটা ওয়েবসাইট সম্পর্কে আপনি অনেক কিছু জানতে পারবেন। জানার মধ্যে যেমন এখানে দেখেন যেটা আছে সেটা হচ্ছে তার ওয়েবসাইটের মূল অথরিটি স্কোর কোনটা। অথরিটি স্কোর বলতে যেটা ডোমিন অথরিটি বলি সেটা হচ্ছে মোস্ট কর্তৃক স্বীকৃত, এবং SEMrush বলা হচ্ছে অথরিটি স্কোর AS, এবং আপনি যদি এই স্টেপে যান সেটাকে বলা হয় হচ্ছে DR বা ডোমিন রেটিং 8, অনেক লো। অর্গানিক সার্চ ট্রাফিক, অর্গানিকভাবে কীরকম ট্রাফিক আসে, অনেক লো। এই ক্লায়েন্টের ওয়েবসাইটের ট্রাফিক কিন্তু অনেক কম। ডিস্ট্রিবিউশন বাই কান্ট্রি, কোন কান্ট্রি থেকে কত ট্রাফিক আসে, কানাডা থেকে আসে এতগুলা, মেক্সিকো থেকে আসে এতগুলা, ইউনাইটেড স্টেটস থেকে আসে এতগুলা। তো আপনি যদি এখানে দেখেন যে অর্গানিক ট্রাফিক কীরকম আসে, জুলাই 2021 থেকে স্টার্ট, এখন কিন্তু একটু ইনক্রিজ হয়েছে, তবে ট্রাফিকের সংখ্যা অনেক কম। তারপর আপনি আরও নিচে আসতে পারেন, অর্গানিক যেগুলো হচ্ছে অর্গানিক রিসার্চ টপ, অর্গানিক কিওয়ার্ডগুলো কোন কিওয়ার্ড থেকে কতগুলো ট্রাফিক আসে এবং সার্চ ভলিউমটা কীরকম আছে। তো তারপরে দেখেন কিওয়ার্ড বাই ইনটেন্ট, আপনি যদি আরও নিচে আসেন মেইন অর্গানিক কম্পিটিটর কারা, ওই ওয়েবসাইটের জন্য কম্পিটিটর যারা, এখানে আপনি দেখতে পারবেন। আপনি আরও যদি নিচে আসেন এখান থেকে আমরা ব্যাকলিংসগুলো অ্যানালাইসিস করতে পারি, বা কম্পিটিটর ব্যাকলিংসগুলো অ্যানালাইসিস করতে পারি। যারা SEMrushটা ইউজ করেন তাদের জন্য গ্রেট, আর এখন বর্তমান সময়ে আমরা যারা নতুন এসইও এক্সপার্ট তাদের জন্য SEMrush বলেন, এই স্টেপ বলেন, অনেক এক্সপেন্সিভ। আপনি যদি দেখেন প্রাইসিংয়ে যাই, এটা হচ্ছে আমার পারচেস করা, এখানে প্রতি মান্থলি 119, প্রায় আপনার 11,000 টাকার মতো প্রতি মাসে খরচ পড়বে। বিভিন্ন কোম্পানি, বিভিন্ন এজেন্সি আছে যাদের মাধ্যমে আপনি অল্প টাকাতেও পারচেস করতে পারবেন, তবে আমি আপনাকে প্রথমেই এটা পারচেস করতে বলবো না, কারণ আপনি যখন বড় কোনো ক্লায়েন্টের কাজ করবেন, বড় আপনি 500, 1000, 2000 USDর কাজ করবেন, তখন আপনি এটাকে পারচেস করে দেন হচ্ছে আপনার ক্লায়েন্টের প্রবলেমগুলো ফিক্স করতে পারেন। এবং আমার যারা স্টুডেন্ট আছেন তাদের যে কোনো প্রবলেম হলে বা ক্লায়েন্টের যে কোনো কাজের যদি প্রবলেম হয় আমাকে বলবেন, আমি ইনশাল্লাহ এখান থেকে করে দেব।
এই জিনিসগুলো আমাদের জন্য জানা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। একটা ক্লায়েন্টকে সার্ভিস দেওয়া থেকে শুরু করে ক্লায়েন্টের সাথে যখন আপনি কমিউনিকেশন করবেন, এই জিনিসগুলো যদি আপনি ক্লায়েন্টকে শেয়ার করেন, এনি ক্লায়েন্ট আপনার উপর স্যাটিসফাইড থাকবে। ওকে, আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আবার কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।